ফ্রিজে যদি 2-3 টুকরো বড় মাছের পিস পড়ে থাকে, খেতে ভালো না লাগে, তো এভাবে একবার বানিয়ে নিন। কথা দিলাম পুরো ভাত এটা দিয়েই শেষ হয়ে যাবে। তো চলুন দেখে নিই রেসিপিটা। এখানে আমি 3 টুকরো মাছকে ছোট করে কেটে নিয়েছি। এবার পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 কোয়া রসুন, সামান্য একটু আদা বেটে নিয়েছি, দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার ভালো করে মাখিয়ে নেব। আমার রেসিপিটা ট্রাই করে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, এতটা টেস্টি হয় আপনারা না বানালে বুঝতে পারবেন না। মাছগুলো মাখিয়ে রেখে দিয়ে কড়াইয়ে সামান্য 1 চামচের মতো তেল দিয়ে দিলাম। তার মধ্যে 4টে শুকনো লঙ্কা, 5-6 কোয়া রসুন আর হাফ চামচ গোটা ধনে, 1 চামচ সর্ষে একসাথে দিয়ে দিলাম আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার জাস্ট 1 মিনিট ভেজে নেব এগুলোকে, এর থেকে বেশি ভাজবো না। 1 মিনিট ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে হালকা ঠান্ডা করে নিয়ে আমি এগুলোকে শিলে বেটে নেব। যেহেতু মশলার পরিমাণটা কম আর জল ছাড়া বাটবো, তাই আমি শিলেই বেটে নিচ্ছি। এটা মিক্সিতে দিলে সর্ষেটা ভালো করে পেস্ট হবে না, তাই শিলেই বেটে নিচ্ছি। আর শিলে বাটলে টেস্টটাও ভালো আসবে। দেখুন মশলাটা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। মশলাটা বেটে তুলে রেখে দিয়ে আমি কড়াইয়ে 2 চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মাছের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। এবার মাছের টুকরোগুলোকে 3 থেকে 4 মিনিট টাইম নিয়ে হালকা করে ভেজে নেব। দেখুন উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিলাম। এবার মাছগুলোকে তুলে রাখবো। মাছগুলোকে তুলে নিয়ে কড়াইয়ে একটা বড় সাইজের পেঁয়াজকে একটু বড় বড় করে কেটে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিলাম। এবার তার মধ্যে যে মশলাটা বেটে রেখেছিলাম মশলাটাকে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য, দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে হালকা করে মিনিট খানেক ভেজে নেব। বেশি ভাজবো না, যেহেতু আমি এখানে সর্ষে দিয়েছি, তাহলে তেতো ভাব হয়ে যাবে। হালকা একটু নেড়ে নিয়ে তার মধ্যে জল দিয়ে দিলাম। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। সামান্য করেই জল দিলাম। এবার ঝোলটাকে 2 মিনিট ফুটিয়ে নিয়ে তার মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। এবার মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে একদম মাখো মাখো করে নেব। এভাবে করে রেসিপিটা একবার বানিয়ে দেখবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। একদমই রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, ভিডিওটিতে একটা লাইক করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।